হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করছি ক্লাস 7-এর কোষে দেখি 19.2। ক্লাস 7-এর কোষে দেখি 19.2 এর দেখো কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ কর। প্রথমে কি আছে, একের দাগের একের অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। একের দাগের একের অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। দেখো প্রথমে কি করব, এক্স স্কোয়ারটাকে এইভাবে ব্র্যাকেট দিয়ে আমি স্কোয়ারটা লিখলাম। লেখার পরে এই মাঝখানের ঘরটাকে ফাঁকা রাখলাম, রেখে ধরো এই জায়গাটা ফাঁকা রাখলাম, রেখে 49টাকে স্কোয়ার আকারে লিখবো। অর্থাৎ 49টাকে যদি ভাঙি, 7 7 49, তার মানে 7 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার হলো, মাঝখানে লিখবো 2 ইন্টু একটা 2 লিখবো, এই এক্সটাকে লিখবো আর এই 7টাকে লিখবো। দেখো 7 দুগুণে 14x, এই যে 14x হয়ে যাচ্ছে, তার মানে 14xটাকে আমি ভাঙলাম 2 গুণিত x গুণিত 7। এখন আমি একটা সূত্র জানি, এক্সটাকে যদি a আর 7টাকে যদি b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার প্লাস মানে এইরকম আসছে, দেখো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তো এটা থাকলে আমরা কি লিখি, এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র, এটা আমরা জানি। তাহলে এখান থেকে দেখো এটাকে আমরা লিখতে পারবো এক্স প্লাস 7 তার স্কোয়ার, মানে এ প্লাস বি তার স্কোয়ার। এইবার এই এক্স প্লাস 7 তার স্কোয়ারটাকে এক্স প্লাস 7 গুণিত এক্স প্লাস 7 এইভাবে আমরা লিখতে পারবো। তাহলে এটা অ্যান্সার, উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে গেল। এরপরে দুইয়ের অঙ্কটা আছে 4m স্কোয়ার মাইনাস 36m প্লাস 81, এটা রয়েছে। তাহলে 4m স্কোয়ারটাকে আমি কার স্কোয়ার আকারে লিখতে পারবো, দেখো 4টাকে লিখতে পারবো, 2 গুণিত 2, অর্থাৎ 2 স্কোয়ার লিখতে পারবো। আর এম স্কোয়ার রয়েছে এখানে, তাহলে আমি এটাকে একসঙ্গে লিখলে 2m তার হোল স্কোয়ার, এই লিখলাম। তার মানে 2m তার স্কোয়ার মানে 2m কে 2m দিয়ে গুণ, অর্থাৎ 2 দুগুণে 4m স্কোয়ার মাইনাস, আর এইখানটা প্লাস। দেখো 81টাকে কি লিখতে পারবো, 81টাকে প্রথম 3 দিয়ে ভাঙলে 3 দুগুণে 6, 3 7 21, আবার 3 দিয়ে দেখো 3 9 27, 3 3 9, তাহলে কটা হলো, 4টে 3, অর্থাৎ 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, মানে 3 3 9 গুণিত 9, তার মানে 9 স্কোয়ার আমরা লিখতে পারবো, অর্থাৎ 81টাকে লিখতে পারবো 9 স্কোয়ার। এই লেখা হলো। মাঝখানে কি লিখবো, 2 গুণিত 2m গুণিত 9, অর্থাৎ 2 দুগুণে 4, দেখো 2 প্রথম লিখলাম, এইটাকে এ, 2mটাকে এ আর 9টাকে বি লিখলাম, ঠিক আছে, মানে 2ab, অর্থাৎ 2 দুগুণে 4, 4 9 36m হয়ে গেল। তাহলে এইটাকে আমি এইভাবে ভাঙতে পারলাম। তাহলে এবার দেখো এই 2mটাকে যদি আমি ধরো এ ভাবি, এটা আমি পাশে রাফ করে দেখাচ্ছি, 9টাকে যদি বি ভাবি, তাহলে কি হচ্ছে দেখো, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, আর এখানে হচ্ছে বি স্কোয়ার, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ মাইনাস বি তার স্কোয়ার। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারবো 2m মাইনাস 9 তার স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি তার স্কোয়ার। তাহলে এই 2m মাইনাস 9টাকে আমি ডবল করে লিখতে পারবো, যেহেতু স্কোয়ার আছে, 2m মাইনাস 9 ইন্টু 2m মাইনাস 9, অ্যান্সার। এরপর আমরা 3-এর দাগের অঙ্ক করব। দেখো 3-এর দাগে রয়েছে 25x স্কোয়ার প্লাস 30x প্লাস 9, ঠিক আছে। 25x স্কোয়ার প্লাস 30x প্লাস 9 এটা রয়েছে। তাহলে দেখো 25টাকে লিখতে পারবো আমরা 5 গুণিত 5, মানে 5 5 25, অর্থাৎ 5 এর স্কোয়ার লিখতে পারবো। তাহলে 5 আর এখানে x স্কোয়ার আছে, মানে 5x তার স্কোয়ার হলো প্লাস এই প্লাস 9টাকে লিখতে পারবো 3 স্কোয়ার, মানে 3 3 9, তাহলে মাঝখানে কি লিখতে পারবো, 2 ইন্টু এ, দেখো এ মানে হচ্ছে 5x আর বি মানে হচ্ছে 3, মানে দেখো 5 দুগুণে 10, 10 30x হলো। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 5x প্লাস 3
তার স্কোয়ার, মানে এ প্লাস বি তার স্কোয়ার হয়ে গেল। এটা কি আমরা একটু গুণ আকারে লিখতে পারবো, 5x+3 গুণিত 5x+3, এই হয়ে গেল অ্যান্সার। এরপর আমরা চারের অঙ্ক করব। চলো চারের অঙ্কটা কি আছে, 121 বি স্কোয়ার মাইনাস 88 বিসি প্লাস 16 সি স্কোয়ার। খুব সহজ অঙ্ক, দেখো একই ধরনের কিন্তু অঙ্কগুলো আসছে। তাহলে 121কে যদি আমি ভাঙি, তাহলে 11 11 121 হচ্ছে। তাহলে আমি 121 বি স্কোয়ারটাকে কিভাবে লিখতে পারবো, তাহলে 11 বি, তাই তো, 11 বি তার স্কোয়ার। কারণ 11 বি কে আমি যদি 11 বি দিয়ে গুণ করি, দেখো 11 বি কে 11 বি দিয়ে গুণ করলে 11 11 121 হচ্ছে, আর বি বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে 11 বি তার হোল স্কোয়ার লিখলাম, মাইনাস 2 × 11 বি, এটা এ হয়ে গেল, প্লাস, আচ্ছা এইটা, সরি, এখানটা এটা গুণ আছে, এইটা কি লিখবো, 4c, মানে 4 স্কোয়ার মানে 16, 4 4 16 সি স্কোয়ার, এই যে 4c। তাহলে এইখানে আমি লিখতে পারবো 4c, এটা গুণ আছে। দেখো এবার 11 2 × 22, আর 22কে 4 দিয়ে গুণ করলে 4 22 88, তাহলে 88 বিসি হয়ে গেল। এবার 11 বিটা যদি এ হয়, এ স্কোয়ার মাইনাস 2 × এ এটা যদি বি ভাবি, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি, মানে 11 বি মাইনাস 4c তার স্কোয়ার, অর্থাৎ 11 বি মাইনাস 4c ইন্টু 11 বি প্লাস 4c, অর্থাৎ এটা প্রথম, সরি, মাইনাস 11 বি মাইনাস 4c ইন্টু 11 বি মাইনাস 4c, এটা আছে। এরপরে পাঁচের অঙ্কটা আছে, দেখো x² তার হোল স্কোয়ার মাইনাস 4x²y², এটা রয়েছে। দেখো কি করব, এইটা তো স্কোয়ার করাই রয়েছে, তাহলে এটাকে আমি স্কোয়ার আকারে এইভাবেই লিখে দিলাম, মাইনাস, দেখো 4টাকে লিখতে পারবো 2xy তার হোল স্কোয়ার, দেখো 2 স্কোয়ার মানে 4 হলো, এক্স স্কোয়ার হচ্ছে, ওয়াই স্কোয়ার হচ্ছে। তাহলে এই গোটাটা এ, এই গোটাটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র আমরা আগে শিখেছি। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, x² প্লাস 2xy ইন্টু x² মাইনাস 2xy, এই হলো। এবার দেখো এইটা হয়ে গেল, মানে প্লাস মাইনাসে ভাঙা হয়ে গেল। এবার এই দুটো থেকে কি কমন আসছে, দেখো দুটোর মধ্যেই আছে, দেখো এক্স আছে এখানে, এখানেও তুমি x² থেকে এক্স পাবে, আবার এখানে ওয়াই আছে, এখানেও ওয়াই পাবে। তাহলে আমি যদি এক্স আর ওয়াই কমন নিই, দেখো ওয়াইটা চলে আসছে, x² থেকে এক্সটা কমন নিলে একটা এক্স পড়ে রইলো, আর প্লাস এই xy থেকে xy কমন চলে গেল, তাহলে 2 হলো, x+2। আবার এইখান থেকে এক্স ওয়াই যদি কমন নিই, তাহলে এক্স মাইনাস, দেখো একটা এক্স পরে থাকছে, আর এদিকে কি হচ্ছে, -2, এই হলো। এইবার এক্স ওয়াই আর এক্স ওয়াই যদি গুণ করি, তাহলে x² y² হলো, এখানে দেখো x+2 হলো, আর এখানে x-2, অ্যান্সার। এরপর আমরা করব ছয়ের দাগের অঙ্ক। দেখো ছয়ের দাগেরটা রয়েছে, a⁴ প্লাস 4a² প্লাস 4b⁴ এটা রয়েছে। তাহলে দেখো এই a⁴টাকে আমি লিখবো a² তার স্কোয়ার, দেখো a² গুণিত a² করলে কি হয়, a⁴ 2 + 2, তাহলে 4 হয়ে যায়। তাহলে a² তার স্কোয়ার লিখতে পারলাম, প্লাস এইটাকে লিখতে পারবে, দেখো 4টাকে 2b² তার হোল স্কোয়ার, দেখো 2 × 2 = 4 হলো, আর b² করলে b⁴ হলো, মধ্যখানে লিখবো 2 × a² × 2b², দেখো এই যে a² আর মাঝখানে এখানে 2b², তাহলে 2 × 2 = 4, a²b² হলো, অতএব a² প্লাস 2b² তার স্কোয়ার, অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b² মানে a প্লাস বি তার স্কোয়ার। এবার a² প্লাস 2b² ইন্টু a² প্লাস 2b²,
তাহলে এই ভিডিওতে তোমাদেরকে আমি 6 পর্যন্ত করালাম, পরের ভিডিওতে পরের অঙ্ক থেকে করাবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।